ওগো বন্দনা গানে অল্পে অল্পে রাখিব হে থাই এবারে আছেন তো গুরুজন ওগো আছেন যত গুরুজন আমার মতিমান ওগো সকলের চরণেতে প্রণাম জানাই তবে কবি গানে গাইতে গেলে আমাদের মনে সুন্দর মাগো দুইটি দলে একা সরে বাজাই আস্তে এটা ঝগড়াতে কবি গান আমার জানে সর্বজনে মাগো লড়াই লাগবে এবার আমরা দুজনে তবে কেমন এতে কিভাবে চলে এলাম মোবারকপুরেতে একটু ছন্দ করে বলা মুখের চাই ঠিক ঠিক সেটা বেশি দিনের নয় কথা হইল দিনই কত আগের কথা আপনারা কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো একটু বলিব আসরের মাঝখানে অন্যজনা ওই আমার ফোন করেছে হাই আমার পাল্লাদারের ফোন এতে ফোন করেছে হাই বলে দিয়েছে নামটি যেন না তারা বলা হয় তার জন্য ফোনে নাম বললাম না কিন্তু আজকের দিনে বাবা ধার্য করিল আজকে রাধা অষ্টমী শুনতে পাওয়া গেল যখন মোরা আসতে পারে মগো রাধা অষ্টমী উপলক্ষে ও গো মোবারকপুরেতে ও গো একদিনে কবি গানে চাই তার জন্যে আমরা বাবা বায়না ধরিলাম কিন্তু পরপরে রাত্রি জাগা মিথ্যা কথা মোটেই নাই গতকাল কোনখানে গান করেছি হাই সেটা আমাদের কমলপুরের পাশে বটে হাই মাগো শাল দিয়া নাম গান বলে গেলাম তাই সেইখানেতে গতকালে গান করেছি হাই আজকে আসতে হবে মুবারকপুরে বলি তাই তার জন্যে আমরা সকলে রেডি হয়ে গেলাম হুড়িতে যখন আমার 5টা বেজে গেল যতনেতে গাড়িতে চাপলাম ওগো সেটা ধরলো এইমাত্র গাড়িতে মোড়া চেপে গেলাম হাই ধীরে ধীরে গাড়ি মধ্যে এগিয়ে গেল তাই একবারে বিগিনার মোড়েতে যখন এসে গেল ডান দিকেতে গাড়ি বাবা যতনে ঢুকিল এইমাত্র ডান দিকেতে গাড়ি ঢুকে গেল ধীরে ধীরে আমাকে এটা রেল লাইন পাওয়া গেল রেল লাইনটা উপরে তোলা ঢুকে গেলাম একবারে মুবার উপরে আমরা আসিলাম এইমাত্র মুবার উপরে আমরা চলে এলাম এক চক্রে আমাকে আমার কি কর্ম করিল আমাদেরকে বলি বাবা স্কুলে নিয়ে গেল প্রাইমারিতে যখন মামা ভর্তি করিয়ে দিল লেখাপড়া কোনো কিছু আমাদের না হইল এইবারেতে প্রাইমারিতে ভর্তি হয়ে গেলাম কিছুক্ষণ পরে বাবা লাল চা পাইলাম এইমাত্র লাল চা আমরা খেয়ে নিলাম কিছুক্ষণ পরে বাবা মুড়ি পেয়ে গেলাম মুড়ির সঙ্গেতে বাবা দুটো করে ডিঙ্গালি ছিল বেগনি লয় নাম বেগুন কিন্তু ভিতরে ডিঙ্গলিয়া মাগো দুইখানা করে মাগো ডিঙ্গালি পেলাম কাঁচা লঙ্কা মাগো আমরা মুড়ি ভেঙেছিলাম সরিষার তেল কমিটি আমাদের দেয় নাই তার জন্যে আমরা বাবা বলতে যাব নাই মুড়ি টুড়ি যখন আমাদের খাওয়া হয়ে গেল ঘুড়িতে মাগো আমার নোটা বেজে গেল এইমাত্র ঘড়িতে আমার নোটা বেজে গেল মায়ের দুয়ারে আমার মঞ্চে চলে এলো এইমাত্র মায়ের দুয়ারে মঞ্চে চলে এলো এসে পরে মায়ের আমার ঢোলের বাড়িয়ে দিল এইমাত্র মায়ের আমার ঢোলের বাড়িয়ে দিল দেখতে দেখতে দর্শকগণ হাজির হয়ে গেল নররূপী নারায়ণ সব এসেছে না সরে সবাকারে পদ ধুলিয়ে তুলিয়ে নিলাম সিরে অতএব পূজনীয় ভাবুক শ্রোতা এবার বসে বসে কবি গানটি করিবেন সব বায়ান ওরে এইবারে কবি গান এইবারে কবি গান ওগো শুনে জানে মতি মানে এইবারে কবি গান দাঁড়ান বন্দনা গানে আর রাত বাড়ায় লাভ নাই নাকি বলুন আপনারা কে কে রাধা অষ্টমী করেছেন
হ্যাঁ মানে অষ্টমীটা কি রকম ওই ভাতটা বাদ দিয়ে সবটা মারবো ওই রকম না একবারে কেমনটা ভাতটি বাদ দিয়ে সব মারব বাকিটা বুঝে গেছে আর বলার দরকার নাই নাকি বলে মানে অন্য দিন যদি স্বামীদের 10 টাকা কম হইতো আজকে মনে হয় 10 টাকা বেশি খরচা নাকি শুধু তো আর টাঙিবে কি নাই বাকি জিনিসগুলো নাকি বলো বায়ান তাহলে আজকে আমাদের যতগুলি আছে সবাই নাকি বিরাট রাধা অষ্টমী করেছে নাকি তাহলে রাধা অষ্টমী যখন করেছেন তখন তার বলার কিছু নাই নাকি বলুন আপনারা যা আছেন থাকুন আপনারা চিড়িয়া মারুন মুড়ি মারুন বড় বড় আপেল মারুন কে দেখতে যাচ্ছে নাকি আমরা কিন্তু গানের শেষে ভাত টিমের দিয়ে ঘর চলে যাবো নাকি হ্যাঁ চালাবে হ্যাঁ এ গোলাটা যে গোলমাল হয়ে যাবে কালকে গানা ছাড়বো হ্যাঁ খানিকক্ষণ পরে নাকি একটু চলুক এইবারে বন্দনা গানের রাত বেড়ায়ও লাভ নাই নাকি কারণ আপনাদেরকে যেগুলা এনে দিয়েছে সেগুলা খেতে হবে নাকি তাহলে আর রাত করে কিলাম সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো তবে পালাতে যাওয়ার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি কি আমাদের নাম কোথায় আমাদের ধাম আমি প্রথম আসর এসেছি আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস বৈষ্ণবের ছেলে আমি তবে শ্রী বলার দরকার নাই গো নাকি শ্রী মানে কি গো শ্রী মানে কি খাঁটি কথা শ্রী মানে হচ্ছে সুন্দর আর আমি যে কত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন তাহলে আমার বই আমাকে ঠিক মতো পছন্দ করে না আর এইখানে নাকি তাহলে আমি প্রথম আসর এসেছি আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস বৈষ্ণবের ছেলে আমি নাকি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হেতেতোড়া গ্রামে আমার গ্রামে বাড়ি লেখাপড়াটা যদিও মাঝে মাঝে শহরে করেছি কিন্তু গ্রামে বাড়ি আমার যে বায়ানটি দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে বুবাই দাস বুবাই মহন্ত ইনিও বৈষ্ণবের ছেলে আর দেখুন আমাদের দুটি দাদা আছে একটি হচ্ছে নিমাইদা আর একটি হচ্ছে আমাদের দুগাইদা একদম অরিজিনাল মাল সব নাকি তাহলে পরিচয় পর্ব শেষ এইবারে লড়াই তাহলে কমিটির থেকে নাকি বলে এসেছেন রাম আর রাবণ আচ্ছা মানে রামায়ণের উপরে নাকি যুদ্ধ চলবে আপনাদের এখানে নাকি বরাবর খালি কবি গানে হয়েছে কোনো পালা আপনাদের হইতে বাকি নাই নাকি তাহলে আর নতুন করছে তো কিছু নাই তাহলে আজকের আসরে একদিকে রাম আর একদিকে রাবণ তাহলে রামায়ণের উপরে আজকে যুদ্ধটা নাকি তাহলে যুদ্ধটা কাতে কাতে ওরে রামে আর রাবণে ওরে চলবে কবি দুজনে রামে আর রাবণে চলবে কবি দুজনে রামে আর রাবণে একদিকে রাম একদিকে রাবণ তাহলে 4-5 জন গেলেন স্কুল ঘরকে গিয়ে রাম রাবণ পালা করে এসেছেন আবার ধনঞ্জয়কে বলে এসেছেন উনাকে রাম করতে উনি নাকি রামের মতন দেখতে হ্যাঁ গো আর আমার গায়ের রং কালো চুলেও বলছে আপনার ঝাঁকুড়ুয়া আপনাকে রাবণ করতে হবে কে কে গেছিলেন দাদা নাম আমি ভিতরে ছিলাম বাইরে থাকি না আমি ভিতরে লটকি দিয়েছিলাম আর কি রাত জায়গা হচ্ছে কত জগন তো থাকি নাকি বলুন এইখানকেও আমি আসি না একবারে ওইখানে ঢুকেছি মুড়ি মেরিয়েছি আর হ্যাঁ দেখুন ইয়াদিকে বরং সঙ্গে করেছিলাম একবার পাটা কোথায় ভাঙালি রে বাপ এই অসময়ে নাকি তাহলে দাঁড়ান তাহলে কমিটির থেকে অনুরোধ করেছেন একদিকে রাম একদিকে রাবণ রামায়ণের উপরে আজকে যুদ্ধ তাহলে আজকের আসরে কমিটির অনুরোধে আমাকে সাইতে হবে রাবণ নাকি এটা বলে এসেছেন তো তাহলে আজকের আসরে হচ্ছে আমি রাবণ কিন্তু বাবা আমি সেরা বন লই নাকি বলুন ওটা আগে বলি দেওয়াই ভালো এই দুটি টাকার লাগে পেটটির লেগে রাবণ সেজিয়েছি ওই রাবণ কিন্তু আমি লই নাকি আমি হচ্ছি সাজা রাবণ নামায়ন আর এইটি হচ্ছে আমার কুম্ভকর্ণ ভাই চিরকালটা ঘুমাইতেই মন যায় আজকে কি করে জেগিয়ে নিয়েছি নাকি তাহলে আজকের আসরে ভাইন আমি হচ্ছি রাবণ রাজা নাকি এ বাবুরা আমি কোথাকার রাজা গো খেয়ে দেখেছো দেখেছো খেয়ে কত রকম লঙ্কা আছে গো ঠিক একদম ধরেছে ধানি লঙ্কা কে বললি রে বো হাতটা তো ধানি লঙ্কা আর কি আছে গো
কাঁচা লঙ্কা তো আছে, ধানি লঙ্কা নাকি, তারপরে শহরগড় লঙ্কা, কানাসিঙ্গা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হিলকা লঙ্কা, তেলেঙ্কা লঙ্কা। আজকে আমিও হচ্ছি রাবণ, লঙ্কার রাজা। কেউ মনে বেশ বারণ তো করতে যাবেন না নাকি? তাহলে আমি হলাম রাবণের রাজা আজি কারাসরে। ওরে আমি হলাম রাবণের রাজা আজি কারাসরে। ওগো পরিচয়টা বলবো আমি, বলবো ধীরে ধীরে। ওরে কোন জনা মাতায় আমার, কোন জনা পিতা, আজ মুবারকপুরে মাগো জানাবো সকল বারতা। মায়েন তাহলে আমি রাবণ রাজা নাকি? সেইটাই ভাবছি রে, বলি রামায়ণের কথা বলছে, এখনো বান্দর পাল্লার লিডারটা এলিও নাই কেন? তুমি বড় একা এলি। বসো বসো, এটি কে বটে গো? শুধু রাম বলিও না, যাদের নেশা আছে ওখানে ঢুকরুয়াই দিবে নাকি? বলুন যে শ্রীরাম নাকি বলুন। হ্যাঁ, এইটি আজকে শ্রীরাম মানে রামচন্দ্র নাকি? শ্রীরামচন্দ্র। সেইটাই ভাবছি রে, বলি এখনো বান্দর টাইলেও নাই কেন? তো তুই হনুমান ন জাম্বুমর রে? বস বস, ফিটিংটা দেখুন, মুখটা দেখুন। ছেড়ে দেন, অত বলার আমাদের দরকার নেই নাকি? হ্যাঁ গো, কত রকমের লঙ্কা বললাম আমি? ছয় সাত রকম নাকি? এসেছিস ভালো করেছিস রাবণের লঙ্কাকে। বন্ধ করবো না, চালাবো না? ঠিক আছে, এইদিকে তাকাও। তাহলে 7 রকমের লঙ্কা আছে নাকি? আর এসেছ এইদিকে তাকাও, আমার রাজ্য লঙ্কা নাকি গো? এসেছিস ভালো করেছিস, বেশি তীর বেরানি করতে যাস না, নাহলে ডগটা ভেঙে পিছুটাই ঘষিয়ে দেবো। ঠিক ঠিক, পেটটা পেয়ে যাবি কি যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি রাবণ রাজা, আমার পরিচয়টা কি? হ্যাঁ, ওরে বিশ্বসভা উনি আমার পিতার নাম হলো। দেখছেন, রামের আরো ডাইন হাতে ঘড়ি, কম হিরো লয়। তাহলে বাবার নাম বিশ্বসভা মুনি। মা আমার নিকোষা সতী জননী। আমরা হইলাম 3 ভাই। আমি বড় রাবণ রাজা, আমার মেজ ভাই কুম্ভকর্ণ, ছোট ভাই বিভীষণ নাকি? আমার বউয়ের নাম মন্দোদরী, আসরে জানাই। ঠিক ঠিক ঠিক। ওগো 1 লাখে বেটা আমার 16 লাখের নাতি, ই হতি রাবণ রাজা লঙ্কার অধিপতি। আজকে এসেছ আমার কাছে, হাই বেশি টিরবিরানি করতে জানাইলে ঘষিয়ে দিব ভাই। তাহলে চিন্তা করে দেখুন, আমি হচ্ছি রাবণ রাজা, আমার বাবার নাম হচ্ছে বিশ্বসভা মুনি, মা নিকোষা সতী জননী। আমরা 3টি ভাই, আমি রাবণ রাজা, মেজ ভাই কুম্ভকর্ণ, ছোট ভাই বিভীষণ, একটি আমাদের বোন নাকি গো? কি নাম? হ্যাঁ, আজকে আমাকে আসতেই হইতো নাকি? তাহলে নামটা সুর্পনখা চাউনি বাঁকা কানে মদন করি। মাগো 2 ছোটের পরে আছে লাল কমলা শাড়ি।
হাতে কঙ্কন করে ঝনঝন নুপুরের রধমনি, সেই জন্য ভুগনি আমার তোকে বলে দি। তাহলে আমি হইলাম রাবণ রাজা, চিন্তা কর রাজাই কতদিনকার রাজাই আমি বলিব হে তাই। এদিকে তাকা, আমি রাবণ রাজা, আমি কতদিনকার রাজা জানিস? আমার পাওয়ারটা দেখুন আর কতদিনকার রাজা দেখুন। 14 মন্বন্তরের রাজা রে, মন্বন্তরের রাজা রে। আমি কতদিনকার রাজা দেখ, আমার সব কিছু পেকিয়ে গেল। 14 মন্বন্তরের রাজা আমি হচ্ছি রাবণ রাজা। বড় বড় দেবতারা আমার ঘরে বাঁধা, বড় বড় দেবতারা আমার ঘরে বাঁধা আছে। যিনি হ্যাঁ গো মৃত্যুর দেবতা কে গো? যমরাজা নাকি? আমাদের মারা গেলে আত্মাটাকে কেটে নিয়ে যায়, জমের দুধ নাকি? ওই যমরাজা আমার ঘরে আমার ভয়ে ঘোড়ার ঘাস কেটে আনছি। আমার পাওয়ারটা দেখ, গালটায় পরে হাত দেবে, কোথা লাগে শুন নাকি? চিন্তা করে দেখুন, ঘোড়ার ঘাস কাটে আনছে। চিন্তা করে দেখুন, উগ্রচণ্ডা মহামায়া মা দুর্গা আমার মেন গেটটার গেট টিপিয়া। আচ্ছা, ওই যে মেন গেটটা আছে সেটা দাঁড়িয়ে আছে, দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি গার্ড। আমি বললাম শোন, তোকে যুদ্ধ করার দরকার না, এই যেমন কুকুর টুকুর গুলো পেরিয়ে যাচ্ছি না, তুই খালি খেয়ে ঠিক ঠিক খালি তাড়াই দিয়ে, বাকি যুদ্ধ আমি করব নাকি? চিন্তা করে দেখুন, বম্বা বুড়া মানুষ, যার 4টা মাথা, বম্বাকে বলে দিচ্ছি, বলে আপনি বুড়া মানুষ, আপনি তো সেরকম কিছু করতে পারবেন না। এক কাজ করুন, আপনি আমার রাজ্যে কোচিং সেন্টার খুলুন। আচ্ছা আচ্ছা, আমার ছেলেগুলোকে লেখাপড়া শিখান। তাহলে চিন্তা করে দেখুন, আমার পাওয়ারটা দেখুন। বরুণ দেব আমার জল সাপ্লাই করছে, চন্দ্রদেব চাঁদ যে উঠেছে আজকে নাকি আমার মাথায় ছাতা ধরে আছে। শনি রাজা যেদিকটা টাকায় দিল পিসি সরকারের মতন ভ্যানিশ করে দিবি। আচ্ছা, কি গো করে দিবে কেন? সেই শনি রাজা আমার ঘরে লন্ডে খুলে বসিয়া আছে। ওয়াও, আমার জামা কাপড়গুলো কেচিয়ে দিচ্ছি, হ্যাঁ তো স্ত্রী করে মেরে দিচ্ছি। তাই চিন্তা করে দেখুন, আমার পাওয়ারটা দেখুন। সে হচ্ছে রাবণ রাজা। আমি কতদিনকার রাজা? 14 মন্বন্তরের রাজা। এ বাবু, মন্বন্তর কাকে বলে রে জানিস? না না, ওই যে বাচ্চাটাকে বলছে। স্কুল যাও, কিসে পড়ো? 2-এ। মন্বন্তর কাকে বলে কি করে জানবে? এখন তো সেই লেখাপড়া হিটার মিটার গিটার নিয়ে ব্যস্ত নাকি? আর মঙ্গলবারে ডিম মারছে, বুধবারে মাংস মারছে, ভাত মারি চলে আসছে, কোনো ব্যাপার নাই। কিন্তু আমরা তো জানি বাবু, 7 দিনে কি হয়? একটি সপ্তাহ, ওইরকম 4 সপ্তাহ হয় 1 মাস, ওইরকম 12 মাসে হয় একটি কি গো বছর, ওইরকম 12 বছরে হয় একটি। যা কেউ হোক বলিয়েছে নাকি যুগ, ওইরকম 14 তেতা দাপর কলি 4টি যুগ নিয়ে হয় একটি দিব্য যুগ। ওইরকম 71টা দিব্য যুগ নিয়ে হয় একটি মন্বন্তর। ওইরকম 14 মন্বন্তরের রাজাকে আমি রাবণ রাজা। আমার সব পেকিয়ে গেল রে আমার আওয়াজ। তাহলে কতদিনকার রাজা? 14 মন্বন্তরের রাজা। মন্বন্তরের রাজা রে। দাঁড়ান, তাহলে চিন্তা করে দেখুন, আমি হচ্ছি রাবণ রাজা। আমার ঘরটা কোথায় গো? লঙ্কা, ঠিক। আর ইনি হচ্ছেন শ্রীরামচন্দ্র, ইয়ার বাড়িটা কোথায় গো? অযোধ্যা। তাহলে ইয়ার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছে? ইয়ার আগে কোনোদিন দেখা হয় না। হ্যাঁ গো, তাহলে ইয়ার সঙ্গে যে আমার যুদ্ধটা, ইয়ার সঙ্গে যে আমার মারামারিটা, ইয়ার সঙ্গে যে আমার ফৌজদারিটা, ইয়ার সঙ্গে যে আমার যুদ্ধটা, হ্যাঁ গো কাকে নিয়ে? সীতাটা ইয়ার কে বটে? তাহলে তুই বনে বাজারে ঘুরছিস, ভালো করছিস, কোনো আপত্তি নেই। তোর মিয়া টানার কি দরকার ছিল না কি গো? তুই জানিস না যে মেয়ে ছেলে নিয়ে বাইরে যাওয়া চলবে কি নাই নাকি? এখন কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, তোর হুঁশ নাই? হ্যাঁ, আসলে হচ্ছে এরা হচ্ছে বোকা, বুঝতে পারছেন? আহাম্য
আহাম্মকে পৃথিবীতে কোটা, আসল কথা কি জানেন, এরা হচ্ছে বউয়ের কথাতে বস। ঠিক ইয়াদের বউ যদি বলছে উঠতো উঠো আর বসতো বসো নাকি, এরা হচ্ছে বউয়ের কথাতে বস। ইয়ো বস, এর বাবাও বস গো, বাবা বলবো এর বাবাও বস। হ্যাঁ গো, দশরথ রাজার কোটা বউ গো, কোটা কে বলছেন গো? হ্যাঁ, আমার মনে হয় ওই 3টার বেলায় যে যে বললেন তাকে তাকে বজ্জাত তো নিয়ে গেছিল, আর বাকিগুলোই বলে না নাকি। দশরথের 3টি বউ লয় গো, দশরথের মোট বউ হচ্ছে 749টা, একটা কম 750। ঠিক তবে তোর ধন্য তোর বাপের ক্যাপাসিটি রে, শালা ওই 749টা বউকে মেকআপ কি করে দিত রে, শালা একটা দিয়া ভাব নাকি বলুন, ভাবটা দেখুন আর বাপে নাকি। তাহলে 749টা বউ, 749টা বউকে ভয় করত, কিন্তু সবচেয়ে কাকে বেশি ভয় করত না, প্রধানা রানীর মধ্যে একজনা মেজো রানীকে, কেই নাকি, ওই কেই যোগকে বেশি ভয় করত। আসলে এরা হচ্ছে বোকা। পৃথিবীতে বোকা কোটা জানেন কি? 10টি। আর বোকার ভালো নাম হচ্ছে, ভালো বাংলা হচ্ছে আহাম্মক। শোনার ইচ্ছা আছে তাহলে বলবো, নাহলে কে বলছে বাবা তো। 10টি। আহাম্মকের এক, যে খালি রাখে টেক। এই যে চশমা দাদা, আপনার নামটা কি? হ্যাঁ কি? বুদ্ধদেব। আচ্ছা বুদ্ধদেব বাবু, আহাম্মকের এক, যে খালি রাখে টেক। পকেটটা খালি রাখবেন না, 2 টাকা হলেও রাখবেন, নাহলে বউয়ের কাছে এমন গুতওয়ানি পাবেন না, ওই চশমা আপনার খুলিয়ে যাবে নাকি। তাহলে আহাম্মকের এক, যে খালি রাখে টেক, টেক খালি রাখা চলবে না, তাহলে বোকা নাকি। আর আহাম্মকের 2, যে পরের চালে তুলে পুই। নিজের দিকের, নিজের ঘরটির দিকে পুইটি লাগাবেন, আর উল্টা দিকের ঘরটির যা চালটি নেমেছে তার দিকে যদি পুইটা তুলেছেন, সে আপনার ডগটি কেটে কুমড়ার সঙ্গে ঘেটিয়ে মেরিয়ে দিবে, আর আপনারা গোড়াটা চুষবেন নাকি। তাহলে আহাম্মকের 2, যে পরের চালে তুলে পুই। আর আহাম্মকের 3, যে ঋণ করে দেয় ঋণ। শালা নিজেরই টাকা নেই আর লোকের কাছে ধার করে ঋণ করে লোককে টাকা দিচ্ছে। আহাম্মকের 4, যে নিজের খাবার অন্যকে দেয় ধার। আহাম্মকের 5, যে পরের পুকুরে ফেলে মাছ। আহাম্মকের 6, যে পরের কথা শুনে ঝগড়া ঝাঁটিতে রয়। মেয়ে ছেলেগুলোকে বলছি মা, আপনাদের স্বভাবটা একটু বেশি, মনে পরের কথা শুনে ঝগড়াঝাটি লাগিতে যাবেন না নাকি বলুন। আগে নিজের কানে শুনবেন, তারপরে লাগবেন নাকি, যত খুশি লাগবেন কোনো আপত্তি নাই নাকি। আর আহাম্মকের 7, যে বউয়ের কথা শুনে বাপ মাকে দেয় নাই ভাত। যতগুলি আছেন পুরুষ সবাইকে বলে যাচ্ছি, যারা যারা বউয়ের কথা শুনে বাবা মাকে ভাত দিবেন নাই, তারা কিন্তু আহাম্মকের 7। মায়ের মাথা, মায়ের পায়ে যত মাথা রাখবেন আপনি তত উপর দিকে উঠবেন, সেইটি ভেবে চিনতে বাবা মাকে ভাত দেওয়াটা বন্ধ করবেন নাকি। তাহলে আহাম্মকের 7, যে বউয়ের কথা শুনে বাবা মাকে দেয় নাই ভাত। আহাম্মকের 8, যে নিজের বউকে পাঠায় হাট। আর আহাম্মকের 9, যে ঘরে অপ্সরা সুন্দরী বউ থাকতো বেশ্যালয়ে রয়। আর আহাম্মকের 10, যে বেটা এর মতো বউয়ের কথাতে বস। এও বস, এর বাবাও বস গো, বাবা বলবো এর বাবাও বস। পরপর গান আছে, গলাটা চলিছে তার জন্য। এর বাবাও বস। চিন্তা করে দেখুন, এর বাবাকে একদিন মেজরানি কে কানটি ধরিয়ে, শুনো গো, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে আর রামকে 14 বছর বনে পাঠাতে হবে। বলছে ঠিক আছে খেপি, তুই যখন বলছিস তবে তাই হবে। ভাবটা দেখুন, দি কাকে বনে পাঠাইলিও, কাকে পাঠাইল গো? শুধু একাই গেল, সঙ্গে কে গেল? হ্যাঁ, আর কে গেছে? তাহলে কত মালটা চালাক দেখুন। বনে বাজারে গেছে, নিজের বউটাকে নিয়ে গেছে। হ্যাঁ গো, লক্ষণের কি বিয়ে হয় না? আপনারাই বলুন, কি
কি গো হয় না? হয়েছিল ওর বউয়ের নাম কি? উর্মিলিয়া নাকি? তুমি ভালো করে খবরটা লাগা যা। তাহলে চিন্তা করে দেখুন, রামচন্দ্র বনে বাজারে গেছে, সীতাকে সঙ্গে করে নিয়ে গেছে, ভাইটাকে তুই নিয়ে গেলি কেন? ভাইয়ের বউটাকে নিয়ে গেলি নি? আমার মনে হয় ভিতরে ভিতরে কিছু ইয়াতে চলছি। খবর লাগা যা নাকি? দিয়ে পঞ্চবটি বনে আপনার কুঠিরটি বেঁধে আছে, ইয়ার সঙ্গে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কিছু নাই। ওই বউটির লিগে ঝগড়া দিয়ে একদিন হয়েছে কি, আমি হচ্ছি রাবণ রাজা, এর সঙ্গে আমার যুদ্ধটা কিসে নিয়ে? ইয়ার বউটাকে নিয়ে। আমি হচ্ছি রাবণ রাজা, আমি কার ভক্ত গো? দূর শিবের দুর্গা। শিবকে তো আমি দেবঘরে রেখে কিলিয়াই দিয়ে চলে এসেছি। অরিজিনাল ভক্ত আমি কার ছিলাম জানেন? মা কালী, যেটা মহিরাবণকে দিয়ে দিয়েছি নাকি? পাতালা বলে তুই পূজা করগা যায়। তাহলে অরিজিনাল আমি কার ভক্ত? আমি হচ্ছি মায়ের ভক্ত, মা কালীর ভক্ত। আমি একদিন করেছি কি, পাত্র মিত্র শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী সবাইকে বাইরে মা কালীর মন্দিরের বাইরে বস করাইছি, বলে এই তোরা এখানে বস, আমি এখনই পূজাটা সেরে তোদের দিকে প্রসাদ দেবো নাকি? আমি মা কালীর মন্দিরে ঢুকে গেছি। আমি মায়ের বিরাট ভক্ত, এমন বড় ভক্ত ছিলাম যে মা কালী আমাকে কোলে করে লঙ্কা ঘুরেছ নাকি? আমার সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা। তাহলে চিন্তা করে দেখুন, মন্দিরে আমি ঢুকে আর পূজায় বসেছি, পূজা করছি নাকি রে? শ্যামা মা, মাগো মা, দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা মা, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা মা, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। মামা বলে ডাকব না বাবা, ও গো মা, মামা বলে ডাকব না যদি না নিস কোলে, শ্যামা মা, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। যেই মাত্র পূজাটি হয়েছে, আমি প্রসাদের থালাটি নিয়ে যেই মাত্র বাহির হয়েছি পাত্র মিত্র মন্ত্রী সবাইকে দেওয়ার জন্যে, ভাইয়ের এমন সময় দুটোই আমি ছেলে দেখতে পাই। দুটো ছেলে, এমন সময় দুটোই আমি ছেলে দেখতে পাই। সাগরের হাত ধরে দুটো দুধের শিশুই আমি দেখিবার পাই। তারা ছাল বাকল পরিহিত, দেখে মনে হয় ব্রহ্মচারীর মতো। ছাল বাকল পরে আছে, গায়ে বসন না, কাপড় জামা না, দেখে মনে হচ্ছে ব্রহ্মচারীর মতো। ধীরে ধীরে মাগো বলি আমার কাছে এলো, আমার কাছেতে বাবা থমকে দাঁড়ালো। এই মাত্রই আমার কাছে থমকে দাঁড়ালো, দেখে পরে ছেলে দুটি চিনতে না পারলো। এই মাত্র ছেলে দুটোই আমার কাছে দাঁড়াই, সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করলাম, বলি বাবা রে, দুটো দুধের শিশু, গাল টিপলে দুধ বেরোবে, জীবনে কোনোদিন আমি দেখি নাই। আমি মনে মনে ভাবছি, বলি তাহলে ঠিক, আমার তো লঙ্কাটা সোনা,
নাকি বলুন, গাছ পাতা লতা যা কিছু তো সব শোনা। আমি বলি হয়তো ইয়াদের অভাব পড়েছে, ছাল বাকল পড়েছে, এই দুর্গা পুজো আসছে, জানি জামা কাপড় কেনার জন্য আমার কাছে দুটো সোনা ডেলা নিয়ে যাবে। ঠিক ঠিক। আমি এইটি ভাবছি, যেই মাত্র আমার কাছে এসেছে সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করলাম, বলে এই তোরা কারা রে, কোথার থেকে এইবার এলি? তখন এই দেখুন এই বিটিয়া ই আমাকে বলছে আমি রাম, আমি রাম, হ্যাঁ আর এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর। শালা যেই মাত্র কথাটা বলেছে আমার মাথা ঘুরিয়ে গেছে। বলি বাবা রে, তুই রাম, তুই রাম? শালা পৃথিবীতে তো গাদা রাম গো। কি গো, পৃথিবীতে কম রাম আছে? দাঁড়ান, এই মুবারকপুর না, এই মুবারকপুরের মায়েদের কাছে একটা রাম আছে। কি গো নাই? আপনারা সেই মাপেন, সেটা কি বলেন? সে ন পায়, কি বলেন? পায়। হ্যাঁ গো, যখন ওই পাইটাকে পরিপূর্ণ করে ডান দিকের থেকে বাঁ দিকে ঢালেন, প্রথম পাইটাকে কি বলেন গো? কি বলেন? শুনতে পেলি? তাহলে তুই কি মাপারা? আমার মনে প্রশ্ন জেগে গেছে না, কি বলুন গো? সেই মাত্র রাম বলেছে, আমি দেখছি পৃথিবীতে আমাদের গাদা রাম। তাহলে তোকে কি এই মুবারকপুরের মাজন এগুলো মেপিয়েছে? সেরে মেপিয়েছে, না পায়ে মেপিয়েছে, না ফিতা দিয়ে মেপিয়েছে, না ওজন দাঁড়িতে মেপিয়েছে? তাহলে তুই কি মাপা রাম নাকি আরো রাম আছে? মনে করুন এই মুবারকপুরের কোন এক ভদ্রলোকের 15 বিঘা জমি আমার রয়ে গেল। হ্যাঁ, 15 বিঘা জমি আছে, তার মাগো 3টি ছেলে রয়ে যায়। ভদ্রলোক যখন আমার বয়স বেরিয়ে গেল, ছেলে 3টিকে আমার অমনি ডেকে নিল। শুন রে শুন ছেলে, আমার কাছে শুন, 3 ভাগে জমিগুলো ভাগ করছি আমি, কারণ বাবা আমার বয়স হয়ে গেছে, আমি চাষ করতে পারিব না, জমি দেখাই ভালো। এইবারে ছেলে 3টি কি কর্ম করিল, 5 বিঘা করে মাগো জমি মেরিয়ে নিল। 5 বিঘা করে যখন জমি মেরিয়ে নিল, বয়স্ক লোক আমার শান্তি পেয়ে গেল। বড় ছেলে তখনই আমার কি কর্ম করিল, দেখো ভদ্রলোকের 15 বিঘা জমি, 3টি বেটা ক বিঘা করে পাবে? 5 বিঘা করে, 5 বিঘা করে ভাগ মেরে দিয়েছে। দি বড় ছেলে কি করেছে, ধীরে ধীরে মাগো আমার মর্যাদা স্থান রইল, মদ মারতে শিখেছে। 5 বিঘা জমি আমার বিক্রি করিয়ে দিল। তাহলে যেহেতু 5 বিঘা বিক্রি করিয়ে দিল, সেই ছেলেটা আমাকে আমার বেচা রাম হইল। এ রাম কতগুলো শোন, মেজো ছেলে 5 বিঘা কিনে আমার নিল। তাহলে যেহেতু কিনে এলো নাকি, সেই ছেলেটা কেনা রাম হইল। তাহলে মাপা রাম, বেচা রাম, কেনা রাম। ছোট ছেলে কিনেও নয় বিচও নয়, কিনেও নয় বিচও নয়, 5 বিঘা জগিয়ে রাখিল, জোগায় রেখেছে, বিচও নয় কিনো। তাহলে যেহেতু মাগো আমার জগিয়ে রাখিল, সেই ছেলেটা মাগো আমার জোগা রাম হইল। তাহলে পৃথিবীতে রাম দেয়, তাহলে মাপা রাম, কেনা রাম, বেচা রাম, জোগা রাম, নয়নাভিরাম। আরো যদি নাম রেবে মেদিনীপুরে যাও নাকি, মাগো 2টি জনা ছিল, নিধিরাম আর ক্ষুদিরাম, শুনেছেন নাম? নিধিরাম আর ক্ষুদিরাম, 2টি রাম মেদিনীপুর জেলা। নিধিরামের মাগো আমার দ্বীপ চালানো হইল, ক্ষুদিরামের মাগো আমার ফাঁসি হইয়াছিল। তাহলে নিধিরাম ক্ষুদিরাম। আরো যদি রামে নেবে তামিলনাড়ু যাও, MP রামা নয় কে জানে না বলো, কত কত রামায় আমার বিশ্ব মাঝে রইল। মুচিরামে কেনা রাম, মুচিরাম। তুই কি জুতো সেলাই করিস নাকি? হ্যাঁ, তাহলে মুচিরাম, গুইরাম, তোর কি গুয়ে জন্ম? তাহলে মুচিরাম, গুইরাম, ঠেলারাম, টানারাম নাকি, জোগারাম, হান্দারাম, হেলারাম, কাটারাম,
পৃথিবীতে মাগো আমার কত রাম রইল। দাদা কি নাম আপনার? এই মোছাল দাদাকে বলছি। আপনার আপনার হ্যাঁ কি সৌমিত্র নন্দী চলে? হ্যাঁ চলে তো। কত বয়স কত হয়েছে? 50-এর কাছাকাছি। ঠিক করেছেন। ওই যে ওটা চালাচ্ছেন ভালো করছেন না কি বলুন? পৃথিবীতে এসেছেন মালটা চেক করে দেখিলেন নাকি? আরো আসেন না আসেন বলা যান তো। এই নন্দীবাবু, নন্দীবাবু 3x রাম, 3x রাম। তাহলে মাপা রাম, কেনা রাম, বেচা রাম, মুচি রাম, ঘেয়া রাম, ঠেলা রাম, যোগা রাম, দেওয়া রাম, আনা রাম, এত এত রামই আমার পৃথিবীতে রইল। গোপাল, তার মধ্যে তুমি কোন রাম আমাকে আসরেতে বলো? পৃথিবীতে এতগুলা রাম নাকি গো? আর তুই এসে বলছিস আমি রাম? এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর। তো তুই কোন রাম আমায় আসরে বলিবে? আরে আর এইটা শুধু রাম বলে নাই, বলছে এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর নাকি গো? এইটাই আমার প্রশ্ন, যে ঠাকুর কাকে বলে নাকি? ঠাকুর কাকে বলে? আমরা জানি পৃথিবীতে আছে 3টি ঠাকুর। নন্দীবাবু শুনছেন তো? 3টি ঠাকুর। একটি হচ্ছে শাঁখ ফুকা ঠাকুর, একটি হচ্ছে কান ফুকা ঠাকুর, আর একটা হচ্ছে উনুয়ান ফুকা ঠাকুর নাকি? কালকে চেক করে দেখে নেবেন। শাঁখ ফুকা ঠাকুর, শাঁখ ফুকা ঠাকুরটা কে গো? কালকে চেক করে দেখে নেবেন। এই রাধা অষ্টমী চলছে নাকি বলুন? ঢুকিয়ে গেল বামুন ঠাকুর, এসে এতটা জলকে নিয়ে ঢুকরাই দিল নাকি? আর এখনকার ব্রাহ্মণদের ওংটি আর নমটি পাবেন, বাকি কিছু পাবেন নাই নাকি? দিয়ে আরম্ভ করে দিল ওং আমরা জানি একটি হচ্ছে শাঁখ ফুকা ঠাকুর, সেটি হচ্ছে পুরোহিত ঠাকুর নাকি বলুন? বামুন ঠাকুর ঢুকে গেল, পূজাটি শেষ করে দিল, 3বার শাঁখটি ফুঁকিয়ে দিল। তাহলে আমরা জানি পৃথিবীতে 3টি ঠাকুর, তার মধ্যে একটি হচ্ছে শাঁখ ফুকা ঠাকুর মানে পুরোহিত ঠাকুর, আর একটি হচ্ছে এটা জোরে বলতে না, ভিতরের কথা নাকি? গুরু ঠাকুর, কান ফুকা ঠাকুর। দেখবেন দক্ষিণ দিকের কানটাকে ধরিয়ে আর কি যে আবার বলিয়ে দিবে, এটা কাউকে বলতে না, কাউকে বলেছি না। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, কে কে নিয়েছেন গো? নিয়েছেন? হ্যাঁ গো, কি বলেছে? এটা বলতে বলেছে, মানা করে দিয়েছি। আবার কাউকে কাউকে বাখানো করে দিয়েছি নাকি? বলা যায় না নাকি? তাহলে আমরা জানি পৃথিবীতে 3। এখানে কেউ রান্না ঠাকুর আছে? বলি রান্ধনী ঠাকুর কেউ আছে? কেউ আছে? হ্যাঁ না, নাম একটা বলুন। হ্যাঁ কি ঠাকুর? নন্টে। এইখানে বাড়ি? এইখানে বাড়ি তো আছে মালটা নেই? চালাক দেখুন, যেটা নাই সেইটার নাম করেছি নাকি? আমরা জানি পৃথিবীতে আছে 3টি ঠাকুর। একটি হচ্ছে পুরোহিত ঠাকুর মানে শাঁখ ফুকা ঠাকুর, একটি হচ্ছে গুরু ঠাকুর মানে কান ফুকা ঠাকুর, আর একটি হচ্ছে রাঁধুনি ঠাকুর আমাদের লন্টে ঠাকুর নাকি? মনে করুন এই রাধা অষ্টমী উপলক্ষে এইখানে গোটা গ্রামকে, মুবারকপুর গ্রামকে খিচুড়ি খিচুড়ি খাওয়াবে। আর লন্টে ঠাকুরকে দিয়েছে দায়িত্বটা, যে তুমি এই আমাদের গ্রামে মোটামুটি 2000 লোক হবে, তুমি 2000 লোকের খিচুড়ি করবে। আর দুপুর 12টায় খাওয়াবে।
এখন লোনটে ঠাকুর কি করবে মোটামুটি 4টায় এসে আরম্ভ করে দিবে নাকি আসলে 4টার সময় আরম্ভ করলে কি হবে আরম্ভ করলে কি হবে শালা কাঠ এনেছে 15 দিন আগে আর কালকে জলে কাঠ ভিজে গেছে আচ্ছা কাঠ ভিজে গেছে আর লোনটে ঠাকুর উনানে কাঠটা দিয়ে আর যেই মাত্র ধরা যাচ্ছে খালি ধুমাচ্ছে আর মনে মনে চিন্তা করছে শালা রাধাশ্রমী কমিটি তোমাকে পিঠের চাম তুলে দিবে 2000 লোক খিচুড়ি খাবে খালি এখন যদি উনুয়ানটা না জ্বলে তাহলে তো মুশকিল তখন দেখবেন আপনাদের কি বলে গো ফুকলন বলো না চুঙ্গি বলে হ্যাঁ ফুকলন নাকি আমরা হুগলি জেলায় যাই ওরা ফুকলন বুঝে না ওরা বলছে চুঙ্গি নাকি তাহলে ফুকলন তাহলে তখন লোনটে ঠাকুর দেখছে এখনই তো কমিটির লোক পিঠের চাম তুলে দিবে তখন লোনটে ঠাকুর করেছে কি সে ফুকলনকে নিয়ে আর ফুঁকতে আরম্ভ করেছে রে তাহলে আমরা জানি পৃথিবীতে আছে 3টি ঠাকুর একটি হচ্ছে পুরোহিত ঠাকুর মানে শাঁখ ফুঁকা ঠাকুর একটি হচ্ছে গুরু ঠাকুর মানে কান ফুঁকা ঠাকুর আরেকটি হচ্ছে রাঁধুনি ঠাকুর মানে উনান ফুঁকা ঠাকুর আমাদের লোনটে ঠাকুর নাকি তাহলে তুমি যে সে বলছো এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর নাকি লক্ষণ কি ফুঁকা ঠাকুর নাকি গো লক্ষণ কি ফুঁকা ঠাকুর কি করলে ঠাকুর বলা যায় আর কেনই বা লক্ষণকে ঠাকুর বলে আমায় আসরে বলবি ভাই এগো আমি রাবণ রাজা প্রথম আসরে তো চেঁচাবার দরকার নেই নাকি বলবো ইয়াকে একবার ছিড়িয়ে দিই দেখি রামচন্দ্র কি বলছে যেমন বলবি তেমনি দ্বিতীয় আসরে দেবো নাকি হ্যাঁ আর একা আমি চেঁচাইতে কিসের লেগে যাবো নকি বলুন আর্ধেকগুলো টাকার ওখানে ভাগ মারিবে নকি বলুন তাহলে সমান ভাগ নকি নন্দীবাবু সমান ভাগ সমান পরিশ্রমটা করাই ভালো বায়ান তাহলে আর বেশি করবো না তাহলে ছেড়ে দিয়ে যাবো আমি কবিরও কল্পনা এই 3খানা ডোজ তোমায় দিয়ে গেলাম হেতা কিবা তোমার পরিচয়ে জানাবে আমারে কি তোমার পরিচয় বাপের নাম মায়ের নামগুলো বলবে আরে এত এত রামের মধ্যে তুমি কোন রাম ওগোই আমার রামচন্দ্র জানাবে আমায় লক্ষণকে কেন আমার ঠাকুর বলে হাই তোমার যদি জানা থাকে জানাবে আমায় এই 3টি কথাই আমার জিজ্ঞেস করা রইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো হরি বল